হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইএলবি। আজকে আমরা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে এমসিকিউর শর্টকাট। ত্রিকোণমিতি থেকে এমসিকিউর শর্টকাট। তো আমি যে নিয়মগুলো তোমাদেরকে আজকে শর্টকাটে শেখাবো, এগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এগুলো থেকে পরীক্ষায় এই ধরনের এই রিলেটেড যত প্রশ্ন আসবে তুমি আনসার করতে পারবা। আমি এখানে 5টা টাইপের প্রশ্ন আলোচনা করব। তুমি আশা করি এখান থেকে এই 5টা টাইপ থেকে মিনিমাম 2টা প্রশ্ন আনসার করতে পারবা। পরীক্ষার হলে মিনিমাম 2টা এমসিকিউ আনসার করতে পারবা। তো আমরা দেখব প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্ন হচ্ছে sec x/4 এর মৌলিক পর্যায় কত, যেটা কুমিল্লা বোর্ডে 2019 সালে এসেছিল। তো তুমি খেয়াল রাখবা, যদি পরীক্ষা তোমাকে মৌলিক পর্যায় বলে, কি বলে, মৌলিক পর্যায় বলে, তাহলে আমি এখন যেই শর্টকাট টেকনিকটা বলবো সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে তোমার কাছে পরীক্ষা শুধুমাত্র যে sec x/4 দেওয়া থাকবে তাও না, তোমার কাছে অনেক কিছু দেওয়া থাকতে পারে। তোমার কাছে দেওয়া থাকতে পারে যে sec 4x, তোমার কাছে দেওয়া থাকতে পারে sin 5x এর মৌলিক পর্যায় কত, অনেক কিছু দেওয়া থাকতে পারে। sec 4x এর মৌলিক পর্যায় কত, sin 5x এর মৌলিক পর্যায় কত, এরকম অনেকগুলো প্রশ্ন তোমার কাছে দেওয়া থাকতে পারে। যেমন এভাবে দেওয়া থাকতে পারে যে tan 3x এর মৌলিক পর্যায় কত, বা cot x/2 এর মৌলিক পর্যায় কত, এরকম অনেকগুলো দেওয়া থাকতে পারে। তুমি জাস্ট মুখস্থ করে ফেলো একটা জিনিস, সেটা হচ্ছে sin x বা sin থিটা, তুমি পরীক্ষার হলে sin থিটাও থাকতে পারে, cos x বা cos থিটা, sec x বা sec থিটা, cosec x বা cosec থিটা, এগুলোর মৌলিক পর্যায় হচ্ছে 2π। দেখো আমি কিন্তু শুধু x দিছি, শুধু x, 2x বা x/2 এ ধরনের কিছু নেই, ঠিক আছে? তাহলে এগুলোর মৌলিক পর্যায়টা মুখস্থ করে ফেলো যে 2π। আর একটা জিনিস মুখস্থ করো, সেটা হচ্ছে যে tan x আর cot x এর মৌলিক পর্যায় শুধু পাই। এটা আগে তুমি মুখস্থ করে ফেলো, এই দুইটা জিনিস মুখস্থ করার পরে এবার তুমি এখানে আসবা। এখানে দেখো যে এটা sec কোথায় পড়ছে, এখানে পড়ছে, ঠিক আছে? তো sec x এর মৌলিক পর্যায় আমরা দেখতেছি কত, 2π। আর এখানে দেওয়া আছে sec 4x এর মৌলিক পর্যায় কত। সাপোজ তুমি যেটা করবা, এখানে যত দিয়ে গুণ করা থাকবে এখানে তত দিয়ে ভাগ করবা, আর এখানে যত দিয়ে ভাগ করা থাকবে এখানে তত দিয়ে গুণ করবা। দেখো এটা তো কট পড়ছে এখানে, সো আমি এখান থেকে আসবো এখানে। আর এটা যেহেতু sec, তো sec তো এখানে পড়ছে, আমি আসবো এখানে, ঠিক আছে? তাহলে sec x এর ক্ষেত্রে আমি দেখতেছি যে 2π হচ্ছে মৌলিক পর্যায়, তাহলে 4x এর ক্ষেত্রে হবে এই 4টা দিয়ে এখানে ডিভাইড, যেহেতু 4 এখানে মাল্টিপ্লাই আকারে আছে। আর cot x এর মৌলিক পর্যায় হচ্ছে পাই, আর এখানে যেহেতু cot x/2 এর মৌলিক পর্যায় কত জিজ্ঞেস করছে, এখানে যেহেতু ডিভাইড বাই আছে, এই ডিভাইড বাই দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিব। একইভাবে এখানে এটার ক্ষেত্রে tan 3x, তো tan তো এখানে বিদ্যমান, তো এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে এখানে কি হবে, ডিভাইড। তাহলে এটার আনসার কত হচ্ছে, এটার আনসার হচ্ছে নর্মালি হওয়ার কথা পাই, কিন্তু এখন যেহেতু এখানে 3x আছে, সো 3 দিয়ে ডিভাইড। সো tan thrice x এর মৌলিক পর্যায় হচ্ছে π/3। তাহলে এটার কত, sec x/4 এর মৌলিক পর্যায় কত, sec x/4, তাহলে sec তো এখানে বিদ্যমান, তাহলে sec x এর মৌলিক পর্যায় হচ্ছে twice π। তাহলে এখানে যেহেতু ডিভাইড বাই 4 আছে, এই ডিভাইড বাই 4টা এখানে এসে মাল্টিপ্লাই হবে, তাহলে দাঁড়াবে 8π। তাহলে এই প্রশ্নটার আনসার হচ্ছে 8π। তাহলে এভাবে তোমরা জাস্ট এই দুইটা স্টারকে তোমরা মুখস্থ করবা, আর এখানে যদি ডিভাইড দেওয়া থাকে এখানে মাল্টিপ্লাই করবা, এখানে মাল্টিপ্লাই থাকলে এখানে ডিভাইড করবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর একটা উপায়, ঠিক না? এভাবে যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে যে কোনো পর্যায়ে আসুক, হ্যাঁ অনেকগুলো পর্যায়ে আসতে পারে, এখানে তো একটা দেওয়া আছে, এখানে যে কোনোভাবে পর্যায়ে আসতে পারে, তুমি আনসার করতে পারবা। এই ফাঁকে একটা কথা বলে নেই, এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি একদম ইউনিকভাবে, যেটা তোমার খুব কাজে লাগবে। তো তুমি গ্রুপটাতে জয়েন হয়ে যাও, তাহলে আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে পারবা। খেয়াল করো, 2 নম্বর প্রশ্নটাতে একটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। এই চিত্রের মধ্যে এবি হচ্ছে ব্যাস, আর বি দেওয়া আছে, আমরা আর দেখতেছি এখানে একটা কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। প্রশ্নে বলছে যে চিত্রে এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে এবি এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এই যে এতটুকু, পুরোটার মান কত দেওয়া আছে, এটা পুরোটার মান দেওয়া আছে 6 সেন্টিমিটার হলে বি কত, বি হচ্ছে যে এটা এতটুকু কত জিজ্ঞেস করছে, ঠিক আছে? মনে করো যে তুমি একটা বেড়াকে এই পয়েন্টে বেঁধে রাখছো দড়ি দিয়ে, এখন এই দড়িটা হচ্ছে লম্বায় 3 সেন্টিমিটার। তো বেড়াটা কি করলো, সর্বোচ্চ এতটুকু আসতে পারবে, আসার পরে সে কি করলো যে চারদিকে ঘুরে শুরু করলো, কীভাবে,
যে সে এভাবে করে ঘুরে শুরু করলো, এভাবে করে ঘোরা শুরু করলো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, সে যখন ঘুরলো একটা বৃত্ত তৈরি হলো না, তো আমি মনে করলাম যে সে বৃত্ত তৈরি করলো না, সে হেঁটে এতটুকু আসলো, ঠিক আছে। সে এই যে এখান থেকে হেঁটে এখানে আসলো, তাহলে দেখো এটা একটা বৃত্তচাপ বলতে পারি। পুরোটা যদি ঘুরে আসে তাহলে বৃত্ত তৈরি হয়, আর অল্প একটু ঘুরে আসলে সেটাকে বলা হয় বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপ আগের যে পয়েন্ট, অর্থাৎ ওই বৃত্তটা যদি আমি তৈরি করি তাহলে একটা কেন্দ্র পাওয়া যাবে, এটা ঠিক না। এটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয়, তাহলে এটা কেন্দ্র কথা হচ্ছে এটা না, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ওই যে বৃত্তচাপ যেটা, সেটা কেন্দ্রের সাথে আমি যদি যোগ করে দেই তাহলে একটা কোণ তৈরি হয় না, ঠিক আছে। কোণ তৈরি হয়, সেটাকে মনে করো আমি থিটা ধরলাম। আর এখানের যেই বৃত্তচাপটা সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে এস। তাহলে কোন একটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করে, তো এস পরিমাণের বৃত্তচাপ যদি আর ব্যাসার্ধের কোনো বৃত্তে থিটা কোণ তৈরি করে, তাহলে সূত্র হচ্ছে যে এস ইকুয়াল টু আর থিটা। সূত্রটা মনে রাখো, এস ইকুয়াল টু আর থিটা। এখন খেয়াল করো, এই যে এখানের বি হচ্ছে যে আমাদের যেটা এখানে বলছিলাম এস, সেটা ঠিক আছে। সো আমরা আবারও লিখতেছি এস ইকুয়াল টু আর থিটা। সো এসকে আমরা লিখতে পারি বিই, ঠিক আছে। সো আমরা এখানে বিই লিখতেছি, যেহেতু আমাদের চিত্রে, আমি সেটা এখানে আবার দেখাইছি, দেখো এটা বিই। বিই ইকুয়াল টু আর, আর হচ্ছে যে এই চিত্রের ক্ষেত্রে কত, 3 সেন্টিমিটার। সো আমি এটাকে সেন্টিমিটারে রাখতেছি, বিকজ আমি বিটাকে সেন্টিমিটার বের করব। ইন্টু থিটা, থিটা হচ্ছে দেখো এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, সো আমি এখানেও 30 ডিগ্রি লিখছি, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, কারণ আমার এই থিটাটা এখানে রেডিয়ানে লিখতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, পাই ইন্টু 30/180। এখন এই মানটাই হচ্ছে আমাদের থিটার মান, এই যে এটা 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে গেছি, সেটাই হচ্ছে যে আমাদের থিটার মান। সো পাই ইন্টু 30/180। এবার তুমি কাজ করো, কাজ করে যেটা পাবা সেটা হচ্ছে π/2, π/2 সেন্টিমিটার হচ্ছে বিই। তাহলে দেখো আমাদের বিইর মান আমরা পেয়ে গেছি, আমাদের বিইর মান হচ্ছে কত, π/2 সেন্টিমিটার। এবার আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা অত্যন্ত সহজ, যশোর বোর্ডে 2017 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্স ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্স সমান কত আমাদেরকে জিজ্ঞেস করছে। মানে এত সমান কত, অপশনগুলো আমি দিয়ে দিছি। একটা ছিল cos টুয়াইস এক্স, একটা ছিল মাইনাস cos টুয়াইস এক্স, একটা হচ্ছে মাইনাস সাইন টুয়াইস এক্স, আর একটা হচ্ছে শুধু সাইন টুয়াইস এক্স। এখন খেয়াল করো, এটা অঙ্ক করলে হাতে তোমরা করতে পারো, তোমরা যেভাবে শিখছিলা ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করার জন্য সেভাবে, কিন্তু এটা শর্টকাটে করা যায়। প্রশ্ন হচ্ছে কীভাবে শর্টকাটে করতে হবে। তুমি কি করবা যে এখানে এক্সের একটা মান ধরবা, মনে মনে এখানে এক্সের একটা মান ধরবা, মনে করো আমি এক্সের মান ধরলাম 10 ডিগ্রি, 10 ডিগ্রি। তো এই 10 ডিগ্রি এখানে বসানোর পরে দেখবা যে মান কত আসে, ক্যালকুলেটর চেপে দেখবা মান কত আসে, যে 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি তো প্লাস এক্স, তো এক্সের মান 10 ধরলে 55 ডিগ্রি হয়। তাহলে তুমি কি করো, আগে tan 55 ডিগ্রির মান কত বের করবা। এই যে এখানে দেখো, খেয়াল করো আমি লিখতেছি, আমারও মূল কাজ হচ্ছে এখানে tan স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্সের মান যদি আমি 10 ধরি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত আসে, এখানে আসে tan স্কোয়ার 55 ডিগ্রি। তো tan স্কোয়ার 55 ডিগ্রিকে আমরা লিখতে পারি যে tan 55 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে তুমি আগে যেটা করবা, tan 55 ডিগ্রির মান বের করবা, tan 55 ডিগ্রি মান বের করে হোল স্কোয়ার করে দিবা। হোল স্কোয়ার করলে কি পেয়ে যাচ্ছি আমরা, tan স্কোয়ার এই যে 45 ডিগ্রি প্লাস ট্যানের মান পেয়ে যাচ্ছি। নিচেও ঠিক একইভাবে বের করে ফেলবা, বের করে 1 থেকে এখানে মাইনাস করবা, এখানে 1 সাথে প্লাস করবা, প্লাস করলে একটা মান পাবা এখানে। তো মনে করো প্লাস, এখানে যে মানটা পেলাম সেটা হচ্ছে মনে করো 2, মানে এখানে এই পাশে 2 আসলো কোনো কারণে। ঠিক এক্স এর মান এখানে আমরা tan বসাইছি না, ঠিক এই জায়গাগুলোতেও তুমি এক্স এর মান tan বসা দিবা। বসালে দেখবা কোনো একটা অপশনে আবারও 2 আসবে। সাপোজ এটাতে তোমার এই এখানে বসানোর পরে এক্স এর মান tan এখানে বসাবা tan ডিগ্রি, তাহলে হয় sin 20 ডিগ্রি, ঠিক আছে। এই যে sin টুয়াইস এক্স আছে, তো sin টুয়াইস এক্স আছে, সো sin 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে। তাহলে sin 20 হয়। এই sin 20কে তুমি ক্যালকুলেটর চাপবা। সাপোজ মনে করো যে এখানেও 2 আসলো কোনো কারণে, তাহলে দেখো এখানে যখন আমি এক্স এর মান 10 ডিগ্রি বসাইছি এই সমীকরণটার মধ্যে, তখন এটার মান আসছে 2,
আবার এখানে যখন আমি সাইন টোয়াইস এক্সের জায়গায় এক্সের মান 10 ডিগ্রি বসালাম, তাও আসলো সাপোজ 2, তাহলে এটা হবে তখন আনসার। এটা আমি একটা জাস্ট উদাহরণ বললাম, বাট বাস্তবে কিন্তু এটা আনসার না। এখন আমরা দেখবো আসলে আনসার তাহলে কত। এখন এই যে আমি এক্সের মান 10 ধরলাম, এটা একটা আনাড়ি মান ধরা হয়েছে, এইভাবে ধরা যাবে না, তোমাকে একটু চিন্তা করে ট্রিকিলি এক্সের মান ধরতে হবে যাতে তোমার তাড়াতাড়ি আনসারটা আসে। তুমি দেখো এক্সের মান যদি আমরা 15 ডিগ্রি ধরি তাহলে সবচেয়ে সুন্দর হয়। কেন? কারণ হচ্ছে 15 ডিগ্রি ধরলে ট্যান কত হয় তখন, এখানে দেখো তো, এই যে আমি যদি এখানে 15 ডিগ্রি ধরি, এখানে হয় 60 ডিগ্রি, যোগ করলে 60 ডিগ্রি হয়, ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, সো ট্যান 60 ডিগ্রি হোল স্কোয়ার। তুমি এবার কাজ করো, ট্যান 60 ডিগ্রি মানে আমরা সবাই জানি √3, সো √3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে দেখো ট্রিকিলি এক্সের মান এমনভাবে লিখতে হবে যাতে তোমার মানটা সহজ আসে। সো আমাদের এক্স ইকুয়াল টু কত ধরলাম আমরা, 15 ডিগ্রি। এবার তুমি যেহেতু এখানে কাজ করার কারণে কত, এই যে ছোট এই টার্মটাতে আমরা পাইছি 3, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এক্সের মান কত পাইছি 3। এবার এই 3টাকে তুমি এখানে বসাই দাও, এই ইকুয়েশনের মধ্যে বসাও, বসালে যেটা আসে সেটা হচ্ছে 1 - 3 ডিভাইড বাই 1 + 3। সো এখানে আনসার আসবে -1/2, সো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম। তাহলে এবার আমি এক্সের মান 15 ডিগ্রি এই অপশনগুলোতে বসানো শুরু করব, বসাই দেখব যে কোন অপশনে মান -1/2 আসে, যেখানে -1/2 আসবে ওই অপশনটাই উত্তর। সো তুমি দেখো এই ঘ নাম্বার প্রশ্নটাতে, ঘ নাম্বার যে অপশনটা সেটাতে এক্সের মান 15 ডিগ্রি বসায় দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস সাইন 2x, এক্সের মান আমি 15 ডিগ্রি বসাচ্ছি, সো আসে মাইনাস সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত আমরা জানি হাফ, সো -1/2। তাহলে দেখো এখানে এক্সের মান 15 ডিগ্রি বসালে -1/2 আসে, এখানেও এক্সের মান এই জায়গাটাতেও এক্সের মান 15 ডিগ্রি বসালে কত আসে, -1/2 আসে। সো আমাদের আনসার হচ্ছে যে এটা। তাহলে দেখো আমি কিন্তু অঙ্কটা করি নাই, ট্রিকি ওয়েতে জাস্ট আগাইছি। তো আমি তো তোমাকে ব্যাখ্যা করার সময় অনেক সময় নিয়েছি, বাট আমি যখন এটা এমনি নর্মালি এক্সাম হলে দেখবো আমি কী করবো, আমি 30 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলবো। সো তোমরা হয়তো অনেকে খেয়াল করছো যে পরীক্ষার হলে অনেকগুলো ট্যালেন্টেড স্টুডেন্ট আসে, তারা কী করে যে খুব তাড়াতাড়ি এমসিকিউগুলো আনসার করে বের হয়ে যায়, কারণ তারা এই ধরনের শর্টকাট নিয়মগুলো জানে। সো এরকম শর্টকাট নিয়ম আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্নটাতে। প্রশ্নটা আমি আবার রিরাইট করলাম, কারণ হচ্ছে একটু নিচের দিকে পড়ে গেছিলো। প্রশ্নটা হচ্ছে tan θ = 3 হলে আমাদেরকে 3টে অপশন দেওয়া আছে, নিচে বলছে কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1 ও 3, এরকম করে ঘ নাম্বারও থাকবে। এই প্রশ্নটা সিলেট বোর্ডে 19 সালে এসেছিল, আর এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে 19 সালে এসেছিল। তো আমরা কিভাবে এটা সমাধান করব, শর্টকাট টেকনিকটা কি, tan θ = √3 বলছে, এরকম আরও অনেক কিছু বলতে পারে, যেমন cot θ = √3ও বলতে পারে। যেটাই বলুক না কেন, এরকমের ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আগে থিটার মানটা এখান থেকে বের করে নিবা, বের করে এই থিটাগুলোকে অপশনগুলোর বাম পাশে বসা দিবা, এই যে এই জায়গাগুলোতে বসা দিবা, বসা দেখবা যে ডান পাশে সমান হচ্ছে কিনা। যদি ডান পাশে সমান হয় সেটা হচ্ছে সঠিক। তো এখানে 3টাই সঠিক হতে পারে, আবার যে কোনো 2টাও সঠিক হতে পারে, আবার একটাও সঠিক হতে পারে। আমরা আগে যেটা দেওয়া আছে সেখান থেকে থিটার মানটাকে বের করে নিব। তাহলে দেওয়া আছে tan θ = √3, তাহলে θ = কত, tan ইনভার্স √3। এটা তুমি ক্যালকুলেটরে আমি যেভাবে লিখতেছি এভাবে যদি লিখো তাহলে থিটার মান বের হয়ে যাবে 60 ডিগ্রি, কারণ আমরা সবাই জানি যে tan ইনভার্স √3 এর মান 60 ডিগ্রি। এবার আমরা এই থিটার মানটা এই অপশনগুলোর বাম পাশে বসে দিব, প্রত্যেকটাতে বসে দেখব ডান পাশে সমান হচ্ছে কিনা। আমরা প্রথম অপশনটা দেখতে পাচ্ছি sin 2θ, সো sin 2θ মান হবে যে থিটার মান যেহেতু 60 ডিগ্রি, 2θ মান হবে 120 ডিগ্রি, তো sin 120 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখো এটা এই পাশে সমান হয়েছে অলরেডি, সো এটা সঠিক। এবার 2 নাম্বারটা আমরা দেখি cos 2θ দেওয়া আছে, তাহলে cos 2θ বা cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মানে আমরা জানি যে -1/2, বাট এখানে দেওয়া আছে শুধু হাফ, সো এটা সঠিক না। এবার আমরা 3 নাম্বার দেখব tan 2θ দেওয়া আছে, tan 2θ সমান tan 2 × 60 ডিগ্রি মানে tan 120 ডিগ্রি, tan 120 ডিগ্রি মানে হচ্ছে -√3। দেখো এখানে -√3 দেওয়া আছে, সো 1 এবং 3 উত্তর, এই যে এটাই হচ্ছে উত্তর। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আগে থিটার মানটাকে বের করব, বের করে অপশনগুলোতে বসা দিব, বসালে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। এবার আমরা চলে আসতেছি 5 নাম্বার প্রশ্নটাতে।
দেখো এখানে বলছে tan বিটা ইকুয়াল টু কিউ বাই পি হলে cos 2 বিটা এর মান কত। তাহলে খেয়াল করো যে এটার মতো tan থিটা ইকুয়াল টু √3 হলে sin 2 থিটা এর মান কত, এখানেও প্রশ্ন করতে পারতো না? পারতো। তাহলে দেখো এখানে tan বিটা ইকুয়াল টু কিউ বাই পি হলে cos 2 বিটা এর মান কত, ওই যে ওটার মতো cos 2 থিটা এর মান কত। tan থিটা ইকুয়াল টু √3 হলে cos 2 থিটা এর মান কত বের করছি আমরা। এখানেও ঠিক সেম, কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে ওখানে আমাদের মানটা ডাইরেক্ট দেওয়া ছিল, বাট এখানে দেওয়া না, এখানে পি কিউ আকারে দেওয়া আছে। পি কিউ আকারে দেওয়া থাকলে ঘাবড়ানোর কোনো দরকার নাই, কারণ হচ্ছে যে আমাদের অপশনেই কিন্তু পি কিউ আছে। আগে আমাদের এখানে মান থাকার কারণে উত্তরেও মান আসছে, এখন এখানে পি কিউ দেওয়া আছে, আমাদের উত্তরেও কি পি কিউ। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, এই প্রশ্নটা ভালো করে আরেকবার পড়ে নাও। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এখানে এ বি এক্স ওয়াই পি কিউ যাই দেওয়া থাক না কেন সেটার একটা মান ধরবা, তবে মানটা ঠিক আগের মতো এমনভাবে ধরবা যাতে এখানে বিটের একটা সুন্দর মান আসে, যেটা আমাদের মনে থাকে সবসময়। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই ধরনের হয়। তাহলে কিউ বাই পি এর মান আমরা, পি এবং কিউ এর মান আমরা এমনভাবে ধরবো যাতে বিটের একটা সুন্দর মান আসে। এবার বিটের যে মানটা আসবে সেটাকে এখানে বসে দিব। এখানে বসানোর পরে একটা মান পাবো, সেই মানের সমান হবে এখানকার মানটা। অর্থাৎ এখানেও ঠিক, অর্থাৎ আমি এখানে পি এবং কিউ এর মান যত ধরবো না এখানেও তত বসে দিব, এই অপশনগুলোতেও তত বসাবো। এটা হচ্ছে মূল কাহিনী, এখানে পি এবং কিউ এর মান যত ধরবো এখানেও তত বসাবো, এটা হচ্ছে মূল নিয়ম। তো আমরা এখন বসাই। আমাদের, আমি একটু মুছে ফেলি, তাহলে আমাদের দেওয়া আছে tan বিটা ইকুয়াল টু কিউ বাই পি। তো আমি কিউর মান 1 ধরলাম আর পি এর মান √3 ধরলাম, তাহলে tan বিটা ইকুয়াল টু 1/√3, যেখানে আমি ধরলাম কি কিউ ইকুয়াল টু 1 আর পি ইকুয়াল টু √3। এবার এখান থেকে তোমরা বিটার মান বের করো, একদম সহজ, বিটার মান বের হবে 30 ডিগ্রি। এবার এই বিটার মান এখানে আমরা ইনপুট করে দিব এই জায়গাটাতে, তাহলে আমাদের cos 2 বিটা মানে cos 60 ডিগ্রি। আমরা সবাই জানি যে cos 60 ডিগ্রি মান কত, হাফ, বা cos 60 ডিগ্রি হচ্ছে sin 30 এর সমান, সো হাফ আসবে। এবার আমরা দেখো তাহলে cos 2 বিটা এর মান পেয়ে গেছি কত, হাফ। এবার আমরা এখানেও পি কিউ এর মানগুলো বসা দিব, বসা দিয়ে যে পি কিউর মানগুলো বসা দিয়ে দেখবো যে কোনটাতে হাফ আসে, অর্থাৎ cos 2 বিটা ইকুয়াল টু এটার সমান হবে। ঠিক আছে, এই যে এগুলোর এটার সমান হবে এখানকার যে কোনো একজন, তো এটার মান তো অলরেডি হাফ আসছে, সো এখানেও কোনটাতে হাফ আসে আমরা দেখব। এবার আমরা 1 নম্বর অপশনটাতে যদি কাজ করি, 1 নম্বর অপশনে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো পি কিউ এর মান আমরা এখানে যা ধরছি এখানেও তা বসাবো বলছিলাম, সো এটাই বসাচ্ছি। বসালে আমরা পাই যে পি এর মান বসাচ্ছি √3, সো √3 হোল স্কোয়ার মাইনাস কিউ এর মান 1 ধরছি 1 স্কোয়ার, আবারও নিচে √3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, উপরে হয় 3 - 1, নিচে হয় 3 + 1, তাহলে 2 ডিভাইড বাই 4, এখানে কাজ করলে আমরা পাবো হাফ। তাহলে দেখো 1 নাম্বার অপশনে যদি পি এবং কিউ এর মান বসাই আমরা হাফ পাচ্ছি। তাহলে এই cos 2 বিটা ইকুয়াল টু এটা, কারণ cos 2 বিটা এর মানও হাফ আসছে, আবার এটার মানও কত আসছে, হাফ। তাহলে দেখো আমি আরেকবার প্রশ্নটাকে সামারি করতেছি। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে মূলত এখানে তুমি যা ধরবা এখানেও তা বসাবা, এটা হচ্ছে মূল কাজ। কিন্তু এখানে যা ধরবা সেটা থেকে তুমি এখানে বিটার মানটা বের করবা বা থিটার মানটা বের করবা, সেই থিটার মান বা বিটার মান বা গামার মান এখানে বসাই দিবা। বসা দিলে তুমি একটা মান পাবা, সেই মানের সমান হবে এখানকার মানটা। তাহলে তুমি সেভাবে তুমি কি করতে পারবা, আনসারটা বের করে ফেলতে পারবা। এইভাবে ট্রিকি ভিডিওগুলো আর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমরা আবারও এই ধরনের সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।